বন্ধুরা, আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণের মাথায় মুকুটে সবসময় ময়ূরের পালক থাকে, কিন্তু কেন থাকে তা হয়তো আমরা অনেকেই জানি না। আজ আমি এই ভিডিওতে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুনে নেওয়া যাক। এই পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসে, তেমনই পশু পাখিও আছে অসংখ্য মানুষের মাঝে। এরকম একটি পাখির মধ্যে একটি ময়ূর ও ছিল। সেই সুন্দর ছোট্ট ময়ূরটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। সেই ময়ূরটি ভগবানের ভক্তিতে মগ্ন থাকতে পছন্দ করত। একদিন সে ময়ূরটি উড়তে উড়তে গোকুলে এসে পৌঁছায় এবং শ্রীকৃষ্ণের বাড়ির বাইরে গিয়ে দাঁড়ায়। সেই ময়ূরটি শ্রীকৃষ্ণের এক ঝলক দেখলে চেয়েছিল এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চেয়েছিল। প্রতিদিন ময়ূরটি শ্রীকৃষ্ণের বাড়ির সামনে যেত, একটাই গান গাইত, মেরা কন হে সাহারা বিনা তেরে গোপাল সাওয়ারিয়া মেরে মা বাপ সাওয়ারিয়া মেরে। এইভাবেই প্রতিদিন শ্রীকৃষ্ণের বাড়ির সামনে গিয়ে বসাটাই তার অভ্যেস হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ প্রতিদিন বাড়ি থেকে বের হতেন, কিন্তু তিনি ময়ূরকে দেখেও না দেখার ভান করতেন। ময়ূরটি প্রতিদিন কৃষ্ণের স্তব গাইত, কিন্তু কৃষ্ণ তার স্তব উপেক্ষা করতেন। প্রতিদিন কৃষ্ণ তাকে এইভাবে অবহেলা করতেন দেখে ময়ূরটি মনে মনে খুব দুঃখ হলো। সে মনে মনে ভাবত, কেন প্রভু তাকে এইভাবে অবহেলা করছেন? সে কি তবে অনেক ভুল করে ফেলেছে প্রভুর কাছে, যার জন্য প্রভু তার উপর অসন্তুষ্ট হয়েছেন? এইভাবেই পুরো 1 বছর কেটে গেল, কিন্তু এখনও শ্রীকৃষ্ণের ময়ূরের স্তবে সাড়া দেননি। অবশেষে একদিন ক্লান্ত হয়ে ময়ূরটি জোরে জোরে কাঁদতে লাগলো। তার কান্নার আওয়াজ কেউ শুনতে পেল না। সেই সময় সেখান থেকে একটা ময়না পাখি উড়ে যাচ্ছিল। সে দেখল একটি ময়ূর খুব জোরে জোরে কাঁদছে। তখন সে ময়না পাখিটি সেই ময়ূরের কাছে গিয়ে বলল, তোমার কি হয়েছে ভাই? তুমি এখানে বসে বসে এইভাবে কেন কাঁদছ? ময়ূরটি বলল, আমি আর কি বলবো দিদি, আসলে আমি খুব দুঃখী। আজ 1 বছর হয়ে গেল আমি প্রতিদিন এখানে আসি প্রভুকে এক ঝলক দেখার জন্য ও প্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য, কিন্তু প্রভু একবারের জন্য আমার দিকে ফিরে তাকায়নি। জানি না আমি কি ভুল করেছি প্রভুর কাছে। তখন ময়না পাখিটি বলল, ভাই আমি জানি তুমি খুব দুঃখী, আর তুমি কেন ভুলও করনি। আমার মনে হয় একমাত্র রাধারানীই পারেন তোমার দুঃখ দূর করতে। আমি তোমাকে বার্সানায় রাধারানীর বাড়িতে নিয়ে যাই। তারপর ময়ূর আর ময়না রওনা দিল বার্সানার উদ্দেশ্যে। বার্সানায় পৌঁছে ময়ূর ও ময়না রাধারানীর বাড়িতে পৌঁছল। পাঠশালায় আসার পরে ময়ূর শ্রীকৃষ্ণের স্তব গাইল, আর ময়না রাধারানীর জন্য গান গাইছিল, শ্রী রাধে 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 বর্ষানেওয়ালি রাধে। রাধারানী শ্রীকৃষ্ণের স্তব শুনে সাথে সাথে তিনি ছুটে আসেন। রাধারানী সেই ছোট্ট ময়ূরটিকে হাতে তুলে নিলেন এবং তিনি ময়ূরকে আদর করতে লাগলেন। রাধারানী বললেন, ময়ূর তুমি খুব সুন্দর গান গেয়েছ, তুমি কোথায় থাকো আর আমার বাড়ির সামনে এসে শ্রীকৃষ্ণের গান গাওয়ার কারণটাই বা কী? ময়ূর তখন বলল, হে রাধারানী, আমি কৃষ্ণের ভক্ত। গত 1 বছর ধরে আমি প্রতিদিন কৃষ্ণের ভজন গাইছি, কিন্তু প্রভু আমাকে একবারের দেখা দেননি। এমনকি যখন আমি তৃষ্ণার্ত ছিলাম তিনি আমাকে পান করার জন্য জলও দেননি। এই কথা বলে ময়ূরটি আবার কাঁদতে লাগলো। রাধারানী বললেন, প্রিয় ময়ূর, কেঁদো না। তুমি যদি শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চাও তবে তোমার উচিত শ্রীকৃষ্ণের স্তবের পরিবর্তে তুমি রাধারানীর স্তব গাওয়ার চেষ্টা করো। এই কথা শুনে হয়তো শ্রীকৃষ্ণ নিজেই তোমার কাছে আসবেন। ময়ূর ও ময়না রাধারানীর কথাকে সঠিক বলে মেনে নিল এবং রাধারানীর কাছে থেকে বিদায় নিয়ে আবার সে গোকুলের দিকে উঠতে লাগলো। গোকুলে পৌঁছে ময়ূর এবার শ্রীকৃষ্ণের বাড়ির কাছে গিয়ে শ্রীকৃষ্ণের ভজন না গেয়ে রাধারানীর ভজন গাইল, শ্রী রাধে 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 বর্ষানেওয়ালি রাধে। রাধারানীর নামের স্তব শ্রীকৃষ্ণর কানে পৌঁছাতেই শ্রীকৃষ্ণ ছুটে এলেন বাইরে এবং বাইরে এসে তিনি ময়ূরটিকে হাতে তুলে নিয়ে আদর করে জিজ্ঞাসা করলেন, ময়ূর তুমি কোথা থেকে এসেছ? তুমি কি বার্সানা গ্রাম থেকে এসেছ যে তুমি রাধারানীর এত সুন্দর গান গাইছ? ময়ূর বললে, হে প্রভু, আমি তো এই গোকুলে গ্রামেরই, আর আমি গত 1 বছর ধরে আপনার বাড়ির সামনে এসে আপনার স্তব করছি, কিন্তু আপনি আমার দিকে একবারও তাকাননি, এমনকি আপনি আমাকে কখনো জলও খেতে দেননি। শ্রীকৃষ্ণ বললে, প্রিয় ময়ূর, তুমি একদম ঠিক কথা বলেছ।
যে আমি তোমার তৃষ্ণা মেটাতে জল দানও করিনি, আর এর জন্য আমি এ পাপের অংশীদার। কিন্তু তুমি একজন গুণী আত্মা, তোমার সবচেয়ে বড় পুণ্য, তুমি রাধারানীর নাম নিয়েছ। এই ধার্মিক কাজের জন্য তুমি আজ থেকে চিরতরে আমার হৃদয়ে স্থির হয়ে থাকবে। আজ থেকে তোমার জায়গা হবে আমার মাথায়। তারপর শ্রীকৃষ্ণ সেই ময়ূরের শরীর থেকে পড়ে যাওয়া একটি পালক তুলে নিয়ে মুকুটে রাখলেন। ঠিক সেই দিন থেকে আজ অবধি আমরা সবাই ময়ূরের পালককে অত্যন্ত পবিত্র বলে মনে করি। হরে কৃষ্ণ, রাধে রাধে।